দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারে ন্যায় এবার আমরা জানব কবুতর পালনের সহজ উপায় সম্পর্কে। অনেকেই শখের বশে কবুতর পালন করেন। এছাড়া আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে কবুতর পালন করছেন কেউ কেউ। বিশেষ করে বেকারত্ব দূর করতে কবুতর পালন ব্যাপক ভূমিকা পালন করছে। কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না। অন্যদিকে কম খরচে অল্প সময়ে বাচ্চা পাওয়া যায়, বাজারে দামও বেশি পাওয়া যায়। তাই খুব সহজেই কবুতর পালন করে আয় করা সম্ভব। লাভজনক এই পাখি পালনের জন্য বাড়তি জ্ঞান ও শিক্ষার প্রয়োজন হয় না। শুধু সামান্য নজরদারি আর সতর্ক হলেই কবুতর পালন করে বেকারত্ব দূর করা যায়। কবুতর প্রতি মাসে 2টি করে বাচ্চা দেয়। বাচ্চার বয়স 21 দিন হলেই বিক্রির উপযোগী হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো অন্যান্য পাখির মতো কবুতর খাদ্যের অপচয় বেশি করে না, বরং বলাই যায় অপচয়রোধী পাখি কবুতর। কবুতরের বিভিন্ন জাত রয়েছে। বলা হয় পৃথিবীতে 600 জাতের কবুতর রয়েছে। জালালি কবুতর উন্নত জাতের দেশি কবুতর হিসেবে পরিগণিত। এছাড়াও মাংস উৎপাদনের জন্য হোয়াইট কিং, টেকচেনা, সিলভার কিং, হামকাচ্চা, কাউরা, হোমার, গোলা, ডাউকা, লক্ষা ও পক্ষা উল্লেখযোগ্য কবুতরের জাত। আমাদের দেশে শখের বশে সিরাজি, ময়ূরপঙ্খী, লাহোরি, ফ্যান্টাইল, গিরিবাজ, লোটন প্রভৃতি কবুতর বেশি চাষ করা হয়। গিরিবাজ কবুতর উড়ন্ত অবস্থায় ডিগবাজি খেয়ে মানুষের নজর কাড়ে। কবুতরের জন্য ঘর তৈরি পদ্ধতি আগে জেনে নিতে হবে। ক্ষতিকর প্রাণী ও পাখি যাতে কবুতরকে খেয়ে ফেলতে না পারে সেজন্য প্রয়োজন উঁচু ও শক্ত ঘর তৈরি করা। হালকা কাঠ, বাঁশ ও বাঁশের চাটাই, শন, পলিথিন, খড় ইত্যাদি সহজলভ্য উপকরণ দিয়ে কবুতরের ঘর বানানো যায় খুব সহজেই। প্রতি জোড়া কবুতরের জন্য 1 বর্গফুট করে ঘর হলেই চলে। একই সঙ্গে একই জায়গায় কবুতরের ঘর কয়েকতলা করা যেতে পারে, এতেও খরচ বাঁচে। 1 বর্গফুট মাপের ঘরের সামনে 5 থেকে 6 ইঞ্চির বারান্দা অবশ্যই রাখতে হবে, যাতে কবুতর খুব সহজে দূর থেকে উড়ে এসে আশ্রয় নিতে পারে, আবার খাবারও খেতে পারে। প্রতি ঘরের দরজা রাখতে হবে অন্তত 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। ডিম পাড়ার সময় যাতে সহজেই খড় সংগ্রহ করতে পারে সেজন্য কবুতরের ঘরের আশেপাশে খড় রেখে দিতে হয়। কবুতর সাধারণত জোয়ার, ভুট্টা, ধান, চাল, কলই, কাউন, মটর, খেসারি, সরিষা, গম খুবই পছন্দ করে। এসব খাদ্য প্রতিদিন প্রত্যেকটি কবুতরের জন্য 35 থেকে 60 গ্রাম প্রয়োজন হবে। প্রতিটি ঘরের সামনে নিয়ম করে খাবার রেখে দিতে হবে সকাল ও বিকালে। সেই সঙ্গে দিতে হবে পর্যাপ্ত পানির যোগানো। ঘরে কবুতরের সুষম খাদ্যও তৈরি করা যায়। কবুতরের খুব বেশি রোগের প্রকোপ দেখা যায় না, তবে যেসব রোগ হয় সেগুলোর মধ্যে বসন্ত, কলেরা, রক্ত আমাশয় যাকে বলে ককসিডিওসিস, আরও আক্রমণ করতে পারে কৃমি। কবুতরের বসন্ত রোগে পালকবিহীন স্থানে ফোস্কা পড়ে, গলার ভেতর ঘা হয়, খেতে পারে না। রোগ দেখা দিলে আক্রান্ত কবুতরের গুটিতে টিংসার, আয়োডিন বা স্যাভলন লাগানো যেতে পারে। কবুতরের বয়স যখন 4 সপ্তাহ তখন পিজিয়ন পক্স টিকা বুকে ও পায়ের পালক তুলে সিরিঞ্জ দিয়ে দিলে বসন্ত রোগ আর হয় না। কলেরা রোগ হলে স্বাভাবিকভাবে কবুতরের দেহে তাপমাত্রা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয়, পিপাসা বাড়ে, সবুজ বা হলুদ রঙের ঘন ঘন পায়খানা হতে পারে, কবুতরের ওজন কমে যায়, শেষে কবুতর হঠাৎ করেই মারা যায়। রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই রোগের আশঙ্কা করলে পানিতে মিশিয়ে ESB-3 ও অ্যাম্বাজিন জাতীয় ঔষধ খাওয়াতে হবে। প্যাকেটের নির্দেশনা মতোই খাওয়াতে ভুলবেন না। কৃমি হলে কবুতর দুর্বল হয়ে পড়ে ও ডায়রিয়া হয়, পানির পিপাসা বাড়ে, রক্তশূন্যতাও দেখা যায়। ঠিকমতো কবুতরের যত্ন নিলে এটি পালন করে আনন্দ লাভের পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়া যায়। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।